অনুব্রত মণ্ডল 1.5 বছর জেল খাটার পরে তাকে নিম্ন আদালত বেল দিয়েছেন। ভাষা দেখুন, বাঘ নাকি ফিরে এসছে, ফিরাদ হাকিম বলছে। মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমকে বলছে যে অনুব্রতকে সমহিমান নামতে বলে। এদের কোনো লাজ লজ্জা আছে? নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে, সেখানে যদি এজেন্সি বেল ক্যান্সেলেশনের প্রেয়ার করে কোথায় যাবেন? উনি এমপি কতদিন আমি জানতে চাইছি, কত বছর হলো? 11 বছরে পড়বে, মানে 10 বছর পেরিয়ে গেছে, দুবার থার্ড টার্মে জিতেছি, তাই তো? আমি তো ওর দল করতাম, ওর দল মানে মমতা ব্যানার্জির দল। তখন মনে পড়েনি? মমতা ব্যানার্জি তো কেন্দ্রের সরকারে ছিল 9 থেকে 12, ইউপিএ 2-তে, তখন মনে পড়েনি? আসল কথা, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ছাপ্পা মেরে এমপি হয়েছে, মানুষের ভোটে এমপি হয়নি, 1 নম্বর। আর দ্বিতীয় কথা, গ্রামে ঢুকলো না কেন? এসডি অফিস, পৌরসভা অফিস, পুলিশের ঘেরা টপ। ওকে বলবো রাজধর্ম পালন করুন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান। বীরভূমের এদেরকে বলছি বাড়াবাড়ি করবেন না। মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিকের কেস এনআইএর, তাতে আশিস ব্যানার্জির ভাইপোর নাম আছে, সুভাষিস ব্যানার্জি, তাতে ইসলামের নাম আছে, বড় ঠিকাদার, নলহাটির এমএলএর নাম আছে, বিকাশ রায়চৌধুরীর নাম আছে এবং অনুব্রত মণ্ডলের নাম আছে। তার সিকিউরিটিকে ডেকে জেরা করেছে সায়গলকে এনআইএ। অতএব কল্যাণী এইমসই হোক, যাই হোক, এদের কোনো অনুতাপ নেই, অনুতপ্ত নেই এরা। নইলে মুখ্যমন্ত্রী বলে 10 লাখ টাকা দিচ্ছি, নিয়ে নেয়। একটা মহিলার ইজ্জত, তার প্রাণের দাম কি টাকা দিয়ে হয়? এদের কোনো নেই, ওই জন্য এরা করছে। আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা করা। তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা করলে পশ্চিমবাংলায় এই রকম রাহাজানি, অত্যাচার, লুট, চুরি, দুর্নীতি কখনো বন্ধ হবে না। এ যতক্ষণ থাকবে এই যন্ত্রণা নিয়ে বইতে হবে, এই যন্ত্রণা নিয়ে লোককে বইতে হবে। নিশিকান্ত মণ্ডল হত্যা মামলা খারিজ হয়েছে, নিশিকান্ত মণ্ডলের পরিবার হাইকোর্টে গেছেন সিবিআই তদন্তের জন্য। হ্যাঁ, আমি পূর্ণ আইনি সাহায্য দিচ্ছি। সত্যজিৎ এবং আমাদের দিদি, তারা আমার সঙ্গে যোগাযোগে আছে। আমি তাদের পরামর্শ দিয়েছি, লয়ার ঠিক করে দিয়েছি। এবং যিনি হত্যার মূল আসামি দুর্গাচকে থাকেন, তিনি এখানে তৃণমূলের হয়ে প্রচার করেন, ভোটের সময় এসে প্রচার করেছেন, তিনি মূল আসামি। দাদা, আপনি সকালে শ্রদ্ধা জ্ঞাপন করলেন, বিকালে চন্দ্রিমা ভট্টাচার্য আসবে আবার এই এলাকায় শ্রদ্ধা জ্ঞাপন করতে। চন্দ্রিমা ভট্টাচার্য হ্যাঁ আসবে, মূর্তিটা আমি তৈরি করেছি, মূর্তিটা আমি করেছি, এটা এমএলএ ল্যাডের টাকায় হয়েছে। এগুলো মালা টালা দিয়ে যাবে, আমার বানানো। আপনার লোকসভা কেন্দ্রর 75 জায়গা প্লাবিত। কেশপুরের বড় অংশ, দেবরার বড় অংশ, ঘাটাল সম্পূর্ণ, দাসপুরের বড় অংশ, পাঁশকুড়া সম্পূর্ণ। সবং পিংলা ছাড়া, পিংলারও অল্প কিছু হয়তো হবে, বাকি পুরো জায়গা। এইসব লেকচারবাজি বন্ধ করুন। আজকে রবিবার শুটিং ছিল না, তাই শুটিং করতে এসেছি। বলছি দাদা, বিদ্যুৎ দপ্তরের সচিব ডিবিসি বোর্ড থেকে পদত্যাগ করেছে, বিদ্যুৎ দপ্তরের সচিব। এটাতে প্রমাণ হয়ে গেল। গতকাল খানা খুলে আমি বলেছিলাম যে আপনাদের কনসেন্ট নিয়ে হয়েছে। সিআর পাটিল মাননীয় মন্ত্রীও লিখে দিয়েছে। তার মানে রাজ্য সরকারের কনসেন্ট নিয়ে ডিবিসি জল ছেড়েছে, এই পদত্যাগে সেটা প্রমাণিত হলো। চিফ ইঞ্জিনিয়ার 1 এবং শান্তনু বসু পদত্যাগের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে মমতা ব্যানার্জি আবার মিথ্যা কথা বলেছে। বলছি দাদা, আরেকটা লাস্ট প্রশ্ন। অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে এবং তিনি যেটা বলছেন যে ইন্ডিয়া জোটে বামেরা ছিল, তৃণমূল ছিল, ওটা আমাদের ভুল হয়েছে। আমি ওনার এসব কথা বলবো না, আমি তো কংগ্রেসের লোক নই, কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় বলবো। তবে শুভঙ্কর সরকারের সঙ্গে নন্দীগ্রামের সম্পর্ক আছে, বিরুলিয়া অঞ্চলে ওদের আদি বাড়ি, এখানে মাঝে মাঝে আসেন। আমি ব্যক্তিগতভাবে ওকে শুভেচ্ছা জানাতে পারি, রাজনৈতিকভাবে।